আজকের স্টোরিটা শুনে মনে হলো আসলে কিছু কিছু মেয়ে এতটাই ভুল করে যে ভুলের কারণে প্রত্যেকটা নারীর উপর দোষ পড়ে যায়। প্রত্যেকটা নারী সেই কথাগুলো শুনে ওই যে একটা কথা বলতে গেলেই বলে যে মেয়ের জাত এতটাই খারাপ, অনেক বাজে রকমভাবে ঠকাতে পারে। আসলে এই কথাটা কেন বলে জানেন? কিছু কিছু মেয়ে খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরে হচ্ছে একটা ছেলে এরকম ভাবে কথা বলে, একটা ছেলে এরকম ভাবে বলবে যে মেয়েটা আমাকে ঠকাইছে এবং কি মেয়ের জাতটাই খারাপ, এভাবে বলবে। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, কিছু কিছু মেয়ে দোষ করবে, কিছু কিছু মেয়ের কথাই বলবেন, বাট প্রত্যেকটা নারীর উপর এভাবে দোষ দিবেন না। আজকের স্টোরিটা শেয়ার করেছেন একজন ভাইয়া। ভাইয়াটি প্রবাস থেকেই তার জীবনের ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছেন। ভাইয়াটি লিখেছেন, আপু আমি প্রবাসেই থাকি, আমি প্রবাস জীবনে প্রায় আজকে 3 বছর পরে আসি, অ্যান্ড আমি সিঙ্গাপুরেই থাকি। আমি অনেক টাকা পয়সা ইনকাম করি, আমার লাইফটা অনেক সুন্দরভাবেই যাচ্ছিল। এবং ইনস্টাগ্রামে একটা মেয়ের সাথে আমার হুট করে পরিচয় হয়ে যায়। পরিচয় হয়ে যাওয়ার পর তার সাথে আমার আস্তে আস্তে প্রেম হয়ে গেল। প্রেম হয়ে যাওয়ার পর মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে। দেখতেছিলাম যে আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে আছে, অ্যান্ড বিয়েটা করা যাবে। অ্যান্ড যদি প্রেম করি, দেশে আসার পর আর আমার জন্য মেয়ে খোঁজা লাগবে না, অন্তত আমি আমার ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে পারবো। এগুলোই চিন্তা ভাবনা করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মেয়েটার সাথে রিলেশনশিপে যাব, এবং ফাইনালি মেয়েটার সাথে আমি রিলেশনশিপে ইনভলভ হয়ে গিয়েছি। রিলেশনশিপে ইনভলভ হওয়ার পর মেয়েটার সব খরচ, সব দায়িত্ব, সব কিছু আমার ঘাড়ের উপর নিয়ে নিলাম। মাস শেষে মেয়েটার জন্য আমার প্রায় 30,000 টাকার মতো পাঠাতে হয় মেয়েটার অ্যাকাউন্টে। আমি জানতামই না যে মেয়েটা আমাকে এরকম বাজে রকমভাবে ঠকাবে। মেয়েটা আমাকে একটাই প্রতিশ্রুতি দিয়েছে, মেয়েটা আমাকে বিয়ে করবে। মেয়েটা আমাকে একটা কথাই বলছে, সে তার পুরোটা জীবন আমার জন্য রেখেছে। এবং কি মেয়েটা অডিও কল, ভিডিও কলে তার প্রত্যেকটা শরীরের অঙ্গ আমাকে দেখাইছে। এবং সে আমাকে একটা কথাই বলছে, আমার এই পুরোটা শরীর শুধুমাত্র তোমার জন্য। ওই যে একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমিও লোভ করেছিলাম তাকে পাওয়ার জন্য, এ কারণেই আমার লোভটা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। আসলে যত ওর শরীরটা আমি দেখতাম, ততই তার প্রতি আমি উইক হয়ে যেতাম, ততই তাকে আমি টাকা পয়সা পাঠাইতাম, ততই তাকে আমি শপিং করতে বলতাম, মোবাইল নিতে বলতাম, সব কিছু করতে বলতাম। তার পিছনে আমি প্রায় 10 লক্ষ টাকার উপরে খরচ করছি 3টা বছরের মধ্যে। তার সাথে আমার রিলেশনশিপ 3 বছর হয়েছে। তাকে আইফোন কিনে দিয়েছি, তার জন্য ল্যাপটপ পাঠাইছি, তার জন্য অনেক অনেক জিনিস পাঠাইছি, অনেক টাকা খরচ করছি, তার জন্য আমি অনেক অনেক কিছু করছি। কিন্তু দিন শেষে আমাকে খুব বাজে রকমভাবে সে ঠকাইছে। আমার রিলেশনশিপ 3 বছর, আমার কাছ থেকে অনেক কিছুই খাইছে, অনেক কিছুই নিছে। সেগুলো কোনো ব্যাপার না, আমার মনটাই তো আসল সে কেড়ে নিয়েছে আমার থেকে, তাই না? এর থেকে আর বড় কিছু কি হতে পারে? যাই হোক, 3 বছর পর তার কথাবার্তা চেঞ্জ। সে আমার সাথে কথাবার্তা বলবে না। সে আমাকে একটা কথাই বলে, দেখো আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই না। এই কথাটা যখন বলছে তখন আগে আমি একটা কথাই বলছি, তুমি কি বললা? তোমার শরীরের প্রত্যেকটা অংশ আমি দেখেছি, সব কিছু তোমার সাথে আমি ভিডিও কল, অডিও কলে করি, আর তুমি এখন আমাকে এগুলো কোন ধরনের কথা বলছো? এগুলো হতে পারে না। একটা পর্যায়ে আমি আর তার সাথে না পেরে তাকে আমি ব্ল্যাকমেল করছিলাম। তাকে আমি বলছিলাম, তোমার সব ভিডিও, সব ছবি, সব কিছু ভাইরাল করে দিব, তুমি কি তখন সুখে থাকতে পারবা? তখন সে আমাকে বলতেছে, তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর এসব ধমকে কোনো কাজ হবে না, আমি আমার মতো করে লাইফটা কাটাবো, তোর সমস্যা আছে? যদি খাঁচার মধ্যে পাখি না থাকতে চায়, পাখিকে কি আর রাখা যায়? পাখি পাখির মতো করে উড়ে চলে গেল। আমি তাকে ধরে রাখতে পারলাম না। দিন শেষে আমি ব্যর্থ হয়ে গেলাম, পাখিকে আমার করে রাখতে পারলাম না। আমাদের বিচ্ছেদ হয়ে গেল। আমার মনটা তো কেড়ে নিয়েছে, আমার টাকা পয়সাও সে হাত করে নিয়েছে, সব কিছুই নিয়ে গেল। যাই হোক, আমি তাকে ব্ল্যাকমেল করছি ঠিক আছে, কিন্তু না, আমি কখনো কোনোদিন তার ক্ষতি করব না। এবং আমি অনেক কষ্ট পাচ্ছি। হুট করেই আবারও একদিন শুনতে পেলাম সে তার পছন্দ অনুযায়ী একটা ছেলেকে বিয়ে করছে, তার পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করে নাই। তার মানে হচ্ছে সে আমাকে ঠকাইছে, আমার কাছ থেকে সব নিছে, সব কিছু করছে, খাইছে। দিন শেষে আমাকে সে বাজে রকমভাবে ঠকালো। ও ভালো থাকুক, ওকে একটা কথাই বলবো, এ কারণে আমার বাজে রকমভাবে গালি আসে, মেয়েদের জাত এত খারাপ কেন? বাট কিছু কিছু মেয়ে এত বাজে রকমভাবে ঠকাতে পারে যে যা মনে হলে অনেক বেশি খারাপ লাগে। আপু, এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। প্লিজ তুমি টাইমলাইনে আমার স্টোরিটা তুলে ধরবা, যাতে কখনো কোনো মেয়ে যাতে এরকম বাজেভাবে কাউকে না ঠকায়। মেয়েটাকে আমি এখনো অনেক অভিশাপ দিই, মেয়েটা মেয়েটার মতো করে ভালোই আছে, তবে আমি ভালো নেই। এই হলো আমার জীবনের
দুঃখজনক স্যাড একটা স্টোরি। ভাইয়া, তোমার উদ্দেশ্যে কি বলবো সেটা বুঝতে পারছি না। তবে তোমাকে আল্লাহ অনেক অনেক শক্তি দান করুক বুঝার। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইলো। মেয়েটা আসলেই তোমার সাথে ভুল করেছে। সত্যি খুব কষ্ট লাগলো। এবং আজকে আমি এই স্টোরির উদ্দেশ্যে কিছুই আর বললাম না। আপনাদেরকে রিকোয়েস্ট করব ছোট করে একটা কমেন্ট করে যাবেন স্টোরিটির উদ্দেশ্যে।